সময় দুজন বণিক ছিলেন, তারা দুই ভাই ছিলেন, তারা সোনার ব্যবসা করতেন। তো হঠাৎ করে বড় ভাইটা মারা যায়। ওই বড় ভাইয়ের দুটা সন্তান ছিল, দুটো ছেলে ছিল। তো তারা অনেক বিপদে পড়ে যায়, যেহেতু তাদের বাবা মারা গেছে, তখন তারা অনেক বিপদে পড়ে যায়। তখন তাদের একটা স্বর্ণের হার ছিল তার মায়ের। তো তার বড় ছেলেকে বলছে, ওর মা বলছে, আমরা তো অনেক বিপদে, তোমার কাকার কাছে যাও, মানে ওর বাবার ছোট ভাইয়ের কাছে যেতে বলতেছে। বাবার স্বর্ণের দোকান ছিল। বলছে ওর, তোমার কাকার কাছে গিয়ে এই স্বর্ণের হারটা বিক্রি করে দাও, বিক্রি করে আমাদের কিছু টাকা আসবে, এগুলো নিয়ে আমরা কয়েকদিন চলতে পারবো। তখন ওই স্বর্ণের হারটা যখন বড় ছেলেটা তার কাকার কাছে নিয়ে গেছে, যে কাকা, আমরা অনেক কষ্টে আছি, আমরা এটা বিক্রি করে দিতেছি, এটা দিয়ে আমাদের কিছু টাকা দেয়। তখন তার কাকা বলছে যে, তোমরা এই স্বর্ণের হারটা কেন বিক্রি করতে যাচ্ছ? তুমি এক কাজ করো, এটা বিক্রি করিও না, এটা নিয়ে যাও, তুমি আমার দোকানে চাকরি করো, চাকরি করে আমি তোমাকে কিছু টাকা দিব মাসে মাসে, ওইগুলো দিয়ে তুমি তোমার ফ্যামিলি চালাতে পারবে। তখন এটা শুনে তার কাকার থেকে সে সিদ্ধান্ত নিল, হ্যাঁ ঠিক আছে, ওকে, আমি আপনার দোকানে চাকরি করবো। তো এভাবে চাকরি করতে করতে তার 1 বছর হয়ে যায়। 1 বছর পরে তার কাকা তাকে বলছে, তুমি যে আমাকে 1 বছর আগে একটা সোনার হার আনছিলে না বিক্রি করার জন্য, ওই হারটা একটু নিয়ে আসো তো। তখন সে তার কাকার কথা মতো যে তার হারটা নিয়ে আসতে গেছে, তার মা থেকে বলে নিয়ে আসতে গেছে। তখন নিয়ে আসার সময় সে বুঝতে পারছে যে হারটা আসলে নকল ছিল, ওটা আসল ছিল না, মানে ওটা স্বর্ণের হার ছিল না। তো সে তার কাছে এসে বলছে যে, আসলে কাকা, ওই হারটা তো আসলে নকল, ওটা তো স্বর্ণের ছিল না। এই কথা আপনি আমাকে 1 বছর আগে কেন বলেন নাই? এখন কেন আমাকে, আমি যখন হার আনতে গেছি তখন আমি বুঝতে পারছি এটা নকল ছিল এটা। তখন তার কাকা তাকে বলছে, যদি আমি তোমাকে এই কথাটা, ওইটা নকল ছিল যে এই কথাটা যদি 1 বছর আগে বলতাম, তাহলে কি হতো? বলছে, তুমি ভাবতে কি আমরা বিপদে পড়ছি সেজন্য আমার কাকা আমাদের থেকে উল্টাপাল্টা বলে, এটাকে নকল বলে আমাদের থেকে ছিনিয়ে নিতে চাইছে, ওরকম তুমি মনে করতে। এখন আমি কি করছি, তোমাকে ওটা না বলে ওটা রেখে দিয়ে তোমাকে চাকরি দিছি, চাকরি দিয়ে শিখাইছি আসল আর নকল স্বর্ণ কিভাবে আলাদা করতে হয়, কিভাবে এটাকে চিনতে হয়, তোমাকে ওটা শিখাইছি। দেন তুমি চিনছো যে কিভাবে আসল নকল স্বর্ণ বুঝে যায়, ওটা শিখছো, এখন তুমি বুঝতে পারছো ওটা নকল ছিল। আমি যদি তখন বলতাম, তখন তুমি অন্য কিছু মনে করতে। তো এটা থেকে লেসন হচ্ছে, সব সময় সব জায়গায় সব কথা বলতে নেই। অর্থাৎ আমার অডিয়েন্সের উপর ভিত্তি করে কথাগুলো বলা উচিত। যেমন আমি যদি কোনো ঘরবর্তী কোনো মানুষ, ওখানে একটা এমন কথা বলে দিলাম যেটা যেটা অনেকজনের ভালো লাগতে পারে, অনেকজনের খারাপ লাগতে পারে, মানে ওই কথাটা ওখানে বলা উচিত আমার ছিল না, কিন্তু আমি বলে দিয়েছি। অর্থাৎ সবসময় সব জায়গায় সব কথা বলা উচিত নয়। আমার শ্রোতা যেগুলো আছে ওগুলো কতটুকু নিতে পারবে, ওগুলোকে আমাকে ওইটুকু বলে এগিয়ে নেওয়া যাওয়া উচিত। যেমন আমরা যখন প্রথম অবস্থায় কোনো কিছুতে উঠি, বা আমরা যখন এক ক্লাস থেকে অন্য ক্লাসে যখন প্রথম অবস্থায় উঠি, তখন আমরা কিছু কিছু বুঝতে পারি না। যখন ওই ক্লাসে আমরা থেকে ক্লাস করতে করতে এগিয়ে যাই, আমাদের টিচার আমাদের ক্লাস নেয়, তখন আমরা আস্তে আস্তে ওখানে অভ্যস্ত হয়ে যাই। অর্থাৎ আমরা বুঝে যাই। প্রথম অবস্থায় আমাদের অনেক নতুন লাগে, মানে তখন আমরা মনে করি এত কঠিন অবুক, মানে ত্রিকোণমিতি এত কঠিন, জিওমেট্রি এত কঠিন, ম্যাথটা এত কঠিন, কেমনে করব। অর্থাৎ যখন আমরা ক্লাস করি, যখন আমরা আস্তে আস্তে ওই পথ দিয়ে এগিয়ে যাই, তখন আমরা ওটা বুঝতে পারি। তো ওই জন্য হুট করে সামনে কিছু চলে আসলো বা কেউ আসে, আমি ওকে এমন একটা কিছু বলে দিলাম যেটা যে তার ভালো না লাগতে পারে। অর্থাৎ ওই জন্য বলা হচ্ছে, সবসময় সব কিছু বলা উচিত নয়। অর্থাৎ ভেবেচিন্তে বলুন, যা বলবেন।